বর্তমান প্রায় সকলেই স্মার্টফোন ব্যবহার করে থাকে, আর যারা স্মার্টফোন ব্যবহার করে তারা ফেসবুক চেনে না এমন লোক কিন্তু খুঁজে পাওয়া যায় না। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফেসবুক সম্পর্কে 5টা সেটিংস, যার মধ্যে 2টা সেটিংস খুবই গুরুত্বপূর্ণ। এই সেটিংগুলো করা থাকলে আপনার ফেসবুক হ্যাক হওয়ার চান্স থাকবে না। 1 নম্বর যে সেটিংসটি সেটা হলো অ্যাক্টিভিটি লগ ইন। অনেক সময় আমরা আমাদের পরিচিত কারো ডিভাইস যেমন ল্যাপটপ, পিসি বা মোবাইলে আমাদের ফেসবুকটাকে লগ ইন করে থাকি। অনেক সময় আমরা সেখান থেকে লগ আউট করতে ভুলে যাই বা আমরা মনে আনতে পারি না যে আমরা সেখান থেকে লগ আউট করেছি কিনা। এছাড়াও এমন হতে পারে যে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি কেউ জেনে তার ডিভাইসে মিস ইউজ করছে কিনা। এগুলো দেখার জন্য যাবেন আপনার ফোনের ফেসবুকে। সেখানে গিয়ে উপরে যে ডান সাইডে 3 লাইন মেনু আছে সেখানে যাবেন। সেখানে যাওয়ার পর নিচের দিকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে একটা অপশন আছে, সেখানে যাবেন। সেখানে যাওয়ার পর উপরে পাবেন সেটিংস, সেখানে যাবেন। সেখানে যাওয়ার পর নিচের দিকে সিকিউরিটি অ্যান্ড লগ ইন একটা অপশন আছে, সেখানে যাবেন। সেখানে যাওয়ার পর হোয়ার ইউ আর লগ ইন, আপনি কোথায় কোথায় লগ ইন করেছিলেন আপনার ফেসবুককে এবং কোন কোন ডিভাইসে লগ ইন করেছিলেন সেটার একটা লিস্ট এখানে দেখতে পাবেন। তার জন্য আপনি যাবেন তার পাশে যে সি অল অপশনটি আছে সেখানে। সেখানে যাওয়ার পর আপনার ফেসবুকগুলো কোথায় কোথায় লগ ইন করা হয়েছিল এবং কোন ডিভাইসে লগ ইন করা হয়েছিল তার একটা লিস্ট এখানে আসবে। এখান থেকে আপনি যদি কোনো ডিভাইস থেকে লগ আউট করতে ভুলে যান বা লগ আউট করার কথা আপনার মনে নেই যে আপনি লগ আউট করেছিলেন কি না, সেটা এখান থেকে আপনি লগ আউট করে দিতে পারবেন। আর উপরে যে অ্যাক্টিভ নাও যে ডিভাইসটিতে দেখাচ্ছে এটিতে এখন আমি আমার ফেসবুকটাকে চালাচ্ছি। এখন আপনি যদি কোনো একটা ডিভাইস থেকে লগ আউট করে দিতে চান যেটা থেকে আপনি লগ আউট করেছিলেন কিনা আপনার মনে নেই, তার জন্য আপনি যাবেন তার পাশে যে 3 ডট মেনু আছে সেখানে। এখন আমি এখানে পোকো X3 টেকনাফ যে ডিভাইসটা আছে এখান থেকে লগ আউট করে দিতে চাই, তার জন্য আমি যাব তার পাশে যে 3 ডট মেনুটি আছে সেখানে। সেখানে যাওয়ার পর এখানে 2টা অপশন আছে, সিকিউর অ্যাকাউন্ট এবং লগ আউট। আপনি যদি আপনার অ্যাকাউন্টটাকে আরও বেশি সিকিউর রাখতে চান তাহলে সেক্ষেত্রে সিকিউর অ্যাকাউন্টে যাবেন, আর যদি লগ আউট করতে চান তাহলে এখান থেকে লগ আউট করে দেবেন। আমি এখান থেকে লগ আউট করে দিচ্ছি, তার জন্য লগ আউট অপশানটিতে একটা টাচ করলাম। এখন দেখুন এখানে কিন্তু সেই ডিভাইসটি নাই যে ডিভাইস থেকে আমি একটু আগে লগ আউট করে দিয়েছি। এখন আপনি যদি দেখেন যে এখানে যে ডিভাইসগুলো আছে তার মধ্যে কোনো একটা ডিভাইস আপনার না এবং আপনি শিওর যে সেখানে আপনি কখনো লগ ইন করেননি, তাহলে সেই ডিভাইস থেকে খুব তাড়াতাড়ি লগ আউট করে দিবেন। লগ আউট করার পর ব্যাক করে এর নিচে যে চেঞ্জ পাসওয়ার্ড অপশানটি আছে সেখানে গিয়ে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করে ফেলবেন। এর ফলে কী হবে, যে ব্যক্তি আপনার ফেসবুকের পাসওয়ার্ড জেনে তার ডিভাইসে লগ ইন করেছিল সেখান থেকে লগ আউট হয়ে গেল এবং আপনি পাসওয়ার্ড চেঞ্জ করার ফলে সে পূর্বের পাসওয়ার্ড দিয়ে আর সেখানে লগ ইন করতে পারবে না। এরপর দ্বিতীয় যে সেটিংটি সেটি হলো, অনেক সময় আমরা দেখি অনেক মানুষ আছে ফেসবুকে এবং অনেক গ্রুপ আছে যেখান থেকে আমরা তাদের পোস্টের কারণে বিরক্ত হয়ে যাই এবং আমরা চাই না তাদের পোস্টার দেখতে, কিন্তু আমরা আবার চাই না তাদেরকে আনফ্রেন্ডও করতে। সেক্ষেত্রে আপনি চাইলে তাদের পোস্টগুলোকে লুকিয়ে রাখতে পারবেন। যেমন আমি এই লোকের পোস্টটি আর দেখতে চাই না, তার জন্য এই পোস্টের পাশে যে 3 ডট মেনুটি আছে আমরা সেখানে যাব। সেখানে যাওয়ার পর এখানে একটা অপশান আছে সিনিউস হৃদয় ফর 30 ডেজ, অর্থাৎ আপনি এই অপশানটাতে গেলে 30 দিনের জন্য হৃদয়ের সকল পোস্ট এখানে বন্ধ থাকবে। তো আমি এই অপশানে গেলাম, দেখুন এখানে কিন্তু সেই পোস্টটি আর নাই, অর্থাৎ 30 দিনের মধ্যে এই ব্যক্তির পোস্ট আর এই ফেসবুকে আসবে না। এখন 3 নম্বর সেটিংটা হলো 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। এই সেটিংটা যদি আপনার ফেসবুকে করা থাকে তাহলে আপনার ফেসবুক হ্যাক হওয়া অসম্ভব, যেটা আপনারা সেটিংটা দেখলেই বুঝতে পারবেন। তো এই সেটিংটা যাওয়ার আগে আমি একটু আপনাদেরকে বলি, আমি সূর্য আছি আপনাদের সাথে। আমার এই চ্যানেলে আপনি পাবেন মোবাইল রিলেটেড এই ধরনের আরো অনেক টিপস। এজন্য আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে প্লিজ নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করে পাশে থাকা বেল বাটনে একটা ক্লিক করে রাখুন, যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনি খুঁজে পান ইজিলি। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। এখন 3 নম্বর যে গুরুত্বপূর্ণ সেটিংটা সেটার জন্য যাবেন ফোনের ফেসবুকে। সেখানে যাওয়ার পর ডান পাশে উপরে যে 3 লাইন মেনু আছে সেখানে যাবেন। সেখানে যাওয়ার পর নিচের দিকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি যে অপশানটা আছে সেখানে যাবেন। সেখানে যাওয়ার পর উপরের দিকে যে সেটিংস অপশানটা আছে সেখানে যাবেন। এখানে নিচের দিকে সিকিউরিটি অ্যান্ড লগ ইন সেখানে যাবেন। যাওয়ার পর নিচের দিকে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন একটা অপশান আছে সেখানে যাবেন। সেখানে যাওয়ার পর এখানে সিলেক্ট এ সিকিউরিটি মেথড 3টা অপশান আছে, অথেন্টিকেশন অ্যাপ, টেক্সট মেসেজ এবং সিকিউরিটি কি। এখানে আপনি টেক্সট মেসেজটাকে সিলেক্ট করবেন, যার ফলে আপনার ফোনে একটা SMS আসবে এবং তাতে একটা OTP জানানো হবে। সেই OTPটা দিয়ে আপনার ফোনের সাথে আপনার ফেসবুকটাকে ভেরিফিকেশন করিয়ে লগ ইন করে রাখবেন। এটা করলে কি হবে এটা আমি একটু পরেই বলছি, এখন আগে সেটিংটাকে আপনাদেরকে দেখাচ্ছি। এরপর নিচের দিকে যাবেন কন্টিনিউতে। কন্টিনিউতে যাওয়ার পর এখানে আপনার মোবাইল নাম্বার শো করবে। যদি আপনার মোবাইল নাম্বার দেওয়া থাকে তাহলে শো করবে, আর যদি দেওয়া না থাকে তাহলে এখানে আপনার মোবাইল নাম্বারটি বসাবেন। আমি এখানে আমার ফোন নাম্বারটি নতুন করে বসিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এর জন্য নিচে যে অ্যাড ফোন নাম্বার অপশানটি আছে সেখানে সিলেক্ট করবেন। করার পরে নিচে কন্টিনিউ অপশানে যাবেন। কন্টিনিউতে যাওয়ার পর এখানে
মোবাইল নাম্বার দেওয়ার জন্য একটা অপশান আছে, সেখানে যাবেন। সেখানে গিয়ে আপনার ফোন নাম্বারটি এখানে দিবেন। আমি আমার ফোন নাম্বারটি এখানে দিচ্ছি। দেওয়ার পর নিচে যে কনফার্ম অপশানটি আছে সেখানে যাবেন। এখন ফোনে একটা SMS আসবে এবং যেখানে একটা 6 ডিজিটের কোড নাম্বার থাকবে, এখানে সেটা বসাতে হবে। এখানে অলরেডি SMS-টা আসছে এবং একটা কোড নাম্বার আছে এখানে আমরা সেটি বসাবো। এখন এর নিচে যে কন্টিনিউ অপশানটি আছে সেখানে যাব। সেখানে যাওয়ার পর নিচে যে ডান অপশানটি আছে এটা একটা টাচ করবেন। দেখুন এখানে কিন্তু লেখা আছে 2 factor authentication is on, অর্থাৎ 2 factor authentication ফোনে অন হয়েছে। এই ক্ষেত্রে যদি ভেরিফিকেশন কোড বসানোর পরে কন্টিনিউ দেওয়ার পর যদি আপনার ফোনে আবার নতুন করে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে বলে, তাহলে সেটা করবেন, যেটা আমার ফোনে আসেনি আপনাদের ফোনে আসতে পারে। এই সেটিংটা করা থাকলে কি হবে, যেহেতু আপনি আপনার ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করিয়ে আপনার ফোনে আপনার ফেসবুকটাকে লগ ইন করে রাখছেন, সেক্ষেত্রে যদি কেউ আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি জেনে যেও থাকে এবং সে যদি অন্য কোনো ডিভাইসে এটিকে লগ ইন করতে যায়, সেক্ষেত্রে একটা SMS আসবে আর যেখানে আপনার ফোন নাম্বারটি দেওয়া আছে, অর্থাৎ SMS-টি আপনার কাছে আসবে এবং সেখানে একটা ভেরিফিকেশন কোড থাকবে। সেই কোডটা না দেওয়া পর্যন্ত সে সেখান থেকে লগ ইন করতে পারবে না। এছাড়াও আপনি যদি অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে যান, সেক্ষেত্রেও একটা SMS আসবে এবং সেখান থেকে ভেরিফিকেশন কোডটি নিয়ে আপনাকে অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে হবে। এই ক্ষেত্রে আপনি নিজেই চিন্তা করুন যে আপনার ফেসবুকটা এখানে কতটুকু সেফ থাকবে। এরপর 4th নম্বরে যে সেটিংসটা আছে সেটা ছোট্ট একটা সেটিংস, কিন্তু খুব কাজের। আমরা অনেক সময় আমাদের ফেসবুকে HD ফটো বা ছোট ছোট HD ভিডিও দিয়ে থাকি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভিডিওগুলো ফেসবুকে দেওয়ার পর বা ফটোগুলো ফেসবুকে দেওয়ার পর সেগুলোর কোয়ালিটি একটু খারাপ হয়ে যায়। তো এই ক্ষেত্রে আপনি এই সেটিংটা করলে আপনার ফেসবুকে আপনি HD ফটো বা ভিডিও যেটাই দেবেন না কেন তার কোয়ালিটিটা খারাপ হবে না, কোয়ালিটি ঠিকই থাকবে। এর জন্য আমরা আবার যাব ফোনের ফেসবুকে এবং তার উপরে যে 3 লাইন মেনু আছে সেখান থেকে নিচের দিকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এবং তার উপরে যে সেটিংস অপশনটি আছে সেখানে যাবেন। তারপর তার নিচের দিকে পাবেন মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্ট, সেখানে যাবেন। সেখানে যাওয়ার পর এখানে নিচের দিকে 2টা অপশন আছে, আপলোড ফটোস ইন HD, আপলোড ভিডিওস ইন HD। আমরা এই 2টা অপশনটাকে অন করে দিব। যার ফলে কী হবে, আপনার ফেসবুকে আপনি HD ভিডিও বা HD ফটো আপলোড করলে তার কোয়ালিটি খারাপ হবে না। এখন 5 নম্বর সেটিংস। আমরা দিনের মধ্যে বেশিরভাগ সময়ই এখন ফেসবুকে ব্যয় করে থাকি। আপনি একদিনে কতটুকু সময় বা এক সপ্তাহে কতটুকু সময় ফেসবুকে ব্যয় করেছেন এটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তার জন্য মোবাইলের ফেসবুকে যাবেন। ফেসবুকে যাওয়ার পর উপরে ডান সাইডে যে 3 লাইন মেনু আছে সেখানে যাবেন। সেখানে যাওয়ার পর নিচের দিকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, সেখানে যাওয়ার পর একটা অপশান আছে ইওর টাইম অন ফেসবুক, সেখানে যাবেন। সেখানে যাওয়ার পর সি ইওর টাইম, তার নিচে একটা সি টাইম একটা অপশান আছে, সেখানে যাবেন। এখানে যাওয়ার পর আপনি দেখতে পাবেন যে আপনার দিনের মধ্যে আপনি কতটুকু সময় ফেসবুকে কাটিয়েছেন, বা আপনি এখান থেকে দেখতে পাবেন যে আপনি উইকে অর্থাৎ এক সপ্তাহে কতটুকু সময় এখানে ফেসবুকে কাটিয়েছেন। তার জন্য নিচে যে উইকলি আপডেট এটাকে অন করে নেবেন। আশা করি ফেসবুকের এই সেটিংসগুলো আপনাদের কাজে আসবে। যদি কাজে আসে তাহলে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, সামনে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।